আজ একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আলোচনা করি। অনেক পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন বা অনেক সময় অনলাইন কনসালটেশনে পাই যে আমি তো এই ওষুধটা অনেকবার খাচ্ছি বা আমি ইনজেকশন নিয়েছি, তাও আমার প্রেগনেন্সি এলো না। তাহলে তখন আপনারাও ফ্রাস্ট্রেটেড ফিল করেন যে এত কিছু করলাম তাতেও হলো না। ঠিক আছে, তো আজকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি। নমস্কার, আমার নাম ডক্টর সুপর্ণা ব্যানার্জি, আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমার ক্লিনিক নিউ আলিপুর, নাম অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, এবং উত্তরপাড়ায় আরেকটি ক্লিনিক আছে, নাম ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ সলিউশন। তো এবার এর মূল কথায় ফিরে আসি যে অনেক ওষুধ খাইলাম, ইনজেকশন নিলাম, তাও হলো না। তো আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে সব কিছু ট্রিটমেন্ট কিন্তু ওরকম হয় না, সেই জন্য অ্যাসেসমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যাসেসমেন্টে আমাদের ডায়াগনোজ করতে হবে যে আপনার প্রবলেমটা কোথায়। আপনাকে মানে সবাইকে তো এক জিনিস দিয়ে তো ট্রিটমেন্ট করা যায় না, এটা তো জড়িবুটি না যে এই দিয়ে দিলাম সবাইকে, এইটা দেখো, এইটা হলে এইটা সাদা স্রাবের জড়িবুটি, একটা পাথর পড়ে নাও ঠিক হয়ে যাবে, এটা ঠিক ওরকম ব্যাপার না। যেমন হোয়াইট ডিসচার্জ নিয়েও লোকে আসে, যে হুইচ ইজ ভেরি নর্মাল ফর সাম, সেটাই আমরা এক্সপ্লেন করি, যেটা নর্মাল এটা আপনার কোনোদিন সারবে না। তেমনি এই ওষুধপত্র দেওয়ার আগে আমাদের প্রথম যেটা জাজ করতে হবে যে কাকে ওষুধটা কার জন্য অ্যাপ্লিকেবল হবে। যেমন ধরুন কমন ওষুধ যেগুলো ইউজ করি আমরা, ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ বলা হয় তাকে, যেমন হচ্ছে ক্লোমিফেন বা লেট্রোজোল। তো এই ওষুধগুলো কাদের দেব? যেমন এদের বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে যাদের নর্মালি মাসিক হয় না, তাদের আমরা ওভুলেশন ইন্ডাকশান করি, বা মানে মাসিকটা যাতে আসে বা প্রেগনেন্সি আসার জন্য আমার একটা তো এগ লাগবে, ওভুলেশন হওয়া দরকার, তাদের জন্য এগুলো অ্যাপ্লিকেবল। এবার অনেকেই আছেন যাদের এমনিতে মাসিক নর্মাল, কিন্তু তারা অনেক দিন চেষ্টা করছেন, হয়নি। তাহলে হয়তো কারণটা এখানে লুকানো নেই, কারণটা অন্য কোথাও আছে। হয় সিমেনে প্রবলেম আছে, বা তার টিউবে প্রবলেম আছে, বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে প্রবলেম আছে, বা এগের কোয়ালিটিটা খারাপ তাই হয়তো আসছে না। এরকম অনেকগুলো কারণ থাকে যেগুলো আমরা বিভিন্ন টেস্ট করে অ্যাসেস করি। তো এই অ্যাসেসমেন্টটা ভীষণ জরুরি, না হলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, বিকজ আপনি মাসের পর মাস ওষুধ নিয়ে যাচ্ছেন, ইনজেকশানও নিচ্ছেন কোনো মাসে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আপনারা ভাববেন তাহলে তো সবই করে ফেললাম, তাহলে কেন হলো না? তাহলে আপনি সব করেননি, আপনাকে আবার অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট দরকার। তাহলে যদি আপনি ধরুন নর্মালি ডক্টরকে দেখিয়েছেন, নর্মাল গাইনোকোলজিস্টকে দেখিয়েছেন, সেখানে তারা প্রথম লাইন ম্যানেজমেন্ট এইগুলো দিয়েছে এবং আপনার 3-4 বার এইরকম ট্রিটমেন্ট করা হয়ে গেছে, তো ন্যাচারালি আপনাকে তখনই বুঝতে হবে, এবং আপনার ডক্টরও হয়তো অ্যাডভাইস করবে যে এরপরে আমাদের আরেকটু বেশি ইনভেস্টিগেট করে দেখতে হবে যে আমরা কোথাও মিস করছি কিনা। কারণ এই ধরনের ওষুধগুলো আপনি মাসের পর মাস খেয়ে গেলে তার একটা সাইড এফেক্ট আছে, সেটা নিয়ে ভাবতে হবে। এবং এই ওভুলেশন ইন্ডাকশান ড্রাগকে আমরা বলি রিকমেন্ডেশন সারা পৃথিবীতে 6 বারের বেশি ইউজ করার কথা না, ম্যাক্সিমাম 12 বার। তারপরে কিন্তু ক্যান্সারের রিস্কও বাড়ায়, ওভেরিয়ান ক্যান্সারের রিস্ক বাড়ায়। তো এটা মাসের পর মাস, বছরের পর বছর নিয়ে যাওয়ার মতো ওষুধই না। তো যদি আপনার হচ্ছে না, তো একই ধরনের ট্রিটমেন্ট বারবার রিপিট করে লাভ হয় না। ম্যাক্সিমাম 6 বারের মধ্যে হয়ে যাওয়া উচিত। যার হচ্ছে না তার ওটাতে হবে না, সামথিং ইজ রং, আমাদের রিঅ্যাসেসমেন্ট লাগবে। তো প্রত্যেক স্টেপে আমাদের ডাক্তার, এবার যদি আপনি বলেন প্রথমেই কেন ডাক্তারবাবু আমাকে ওই অ্যাসেসমেন্ট করলো না, তাহলে কি ডাক্তারবাবু ভুল করেছিলেন? না, অফকোর্স না। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট যে কোনো গাইনোকোলজিস্ট আপনাকে এই ধরনেরই ট্রিটমেন্ট দেবে, যে আচ্ছা আপনি বেশি দিন ভুগছেন না। অফকোর্স যদি আপনি বলেন আমার 15 বছর ধরে আমি চেষ্টা করছি, হয়নি, তখন আপনাকে টাইম নেই, তাড়াতাড়ি কিছু করতে হবে। অফকোর্স এটা দিয়ে আমরা ফেলে রাখবো না। বাট কেউ যদি এসেছেন ধরুন এই 1 বছর ট্রাই করছি কি 8 মাস ট্রাই করছি, অফকোর্স আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে প্রথমে শুরু করব। যদি হয়ে গেল ভালো, 3-4 বারের মধ্যে, যদি হলো না তাহলে আমরা আরেকটু ডিটেলে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারি। তো সেই জন্য আপনাকে কাকে দেওয়া হয়েছে ওষুধটা, তার কী প্রবলেম আছে, হ্যাঁ কতদিন ধরে ট্রাই করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। না হলে কিন্তু এরকমই ফ্রাস্ট্রেশনে গিয়ে এন্ড হবে সেটা।